হবে না কিছু না কৃষ্ণ নাম। গড়ের কৃষ্ণনগরের জয়নগরের কলকাতার রসগোল্লা আর বনগাঁর বিখ্যাত কি? তাহলে যেখানে যেটা বিখ্যাত আছে সেটা নিয়ে আসবো, 7 গ্রামের মানুষকে খাওয়াবো। নিতাই গৌর হরি বল হরি বল। কি আনন্দ কি আনন্দ। সাধু বাবা বলছে অতি উত্তম কথা, তোমার ছেলেরা তোমার জন্য এত কিছু করবে, কি ভাবা যায়? তা বলি এই যে এক কাজ করো, হ্যাঁ একটু পরীক্ষা করে দেখবে নাকি তোমার ছেলেরা যেগুলো বলেছে সেগুলো করে কিনা। মানে তুমি একবার মরে দেখো। কি হলো? মরে দেখা যায় না মানে শোনো শোনো, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা আমি তোমায় দেব, তুমি রাত্রে খাবার পরে খেয়ে নেবে, সকাল হলে বুঝবে মজা কে তোমার জন্য কি করছে। বেশ সাধু বাবা, আমি তোমায় বলি শোনো, আমি ঠিক তুমি ভুল, তুমি দেখে নিও আমি যা বলেছি সেগুলো হয় কিনা। বেশ তো, তাহলে তো খুবই ভালো, দেখা যাক কি হয়। রাত্রে খাবার পরে খেয়েছি, মনে মনে চিন্তা করছে আমার সন্তানের জন্য এত করেছি, আর আমার সন্তানেরা আমার জন্য এইটুকু করবে না? নিশ্চয়ই করবে। রাত্রিবেলা সেই বড়িটা খেয়ে সকাল হলো মা, সকালবেলা 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। বড় ছেলে ডাকছে বাবা, বাবা ও বাবা, বাবা দরজা খোলো, কত বেলা হয়ে গেল, এত বেলা পর্যন্ত তুমি কোনোদিন ঘুমাও না, কি হলো? দরজা খোলো। খুলছে না। 2 ছেলে গেছে, মানে 3 ছেলে একসঙ্গে ডাকছে বাবা, ও বাবা, বাবা দরজা খোলো, এত বেলা করে ঘুমাচ্ছ কেন? কিছু কি হয়ে গেল? না না, এই ভাই মনে হয় কিছু একটা হয়ে গেছে। হ্যাঁ চল তো, বয়স হয়েছে তো, সবাই মিলে জোর করে দরজা ভাঙ। যেই না দরজা ভেঙেছে, দেখছে বাবা শুয়ে আছে, কাছে গিয়ে ধাক্কা দিয়ে ডাকছে বাবা, ও বাবা, বাবা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? বাবা, বাবা। বাবা তুমি কোথায় চলে গেলে? বাবা তুমি সর্বদাই আমাদের মাথার উপরে বট গাছের ছায়ার মতো ছায়া দিতে, যার তলায় দুদণ্ড বসে শান্তি পেতাম। কোথায় চলে গেলে বাবা তুমি? বাবা কোথায় চলে গেলে? সবাই জড়িয়ে ধরে কাঁদছে, বাবার অন্তরটাও কেঁদে উঠেছে। মা মনে মনে বলছে সাধু একবার দেখে যাও, আমি যে কথা বলেছিলাম সেই কথাই কেটে গেল। আমার সন্তানেরা আমায় বড় ভালোবাসে, দেখো কেমন করে কাঁদছি, একবার দেখে যাও সাধু বাবা। পাড়াপড়শি ছুটে এলো, সবাই মিলে এসে 3 ছেলের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে শান্ত হও, দেখো কেঁদো না, তোমার বাবার শেষকৃত্য করতে হবে। হঠাৎ বড় ছেলে বলছে দাদা ভাই কান্না বন্ধ কর, কেঁদে আর কি হবে বল, সে তো আর আসবে না ফিরে, এখন আমাদের যে করণীয় সেটা করতে হবে। জানিস তো আমি একদিন ভেবেছিলাম বাবার জন্য বাড়ির মিষ্টি আম গাছটা কাটবো, এখন আমি মনে মনে চিন্তা করলাম আম গাছ দিয়ে বাবার শেষ কাজ করব সেটা ঠিক আছে, সে তো যে কোনো একটা আম গাছ দিলেই হয়। তার জন্য এই যে বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে, তার থেকে মিষ্টি আম গাছটা থাক, যে আম গাছের আমগুলো খুব টক ওই গাছটাই না হয় কেটে দেওয়া যায়। হরি বল হরি। বাবা কিন্তু শুয়ে আছে, মা অন্তরে সবই জানতে পারছে। মেজো ছেলে বলছে দাদা আমি ভেবেছিলাম বাবার জন্য বিদেশ থেকে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির বানিয়ে দেব, এখন চিন্তা করলাম লাখ লাখ টাকা খরচ করব, আমারও
তো বাচ্চা কাচ্চা আছে, তাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে। স্মৃতি মন্দির বানাবো বলেছি যখন, সে বিদেশ থেকে পাথর এনে বানালেও স্মৃতি মন্দির, আবার যদি বাঁশ গাছের বেড়া তৈরি করে যদি ওপরে টালির ছাউনি বা কোনো বেড়া দিয়ে সুন্দর করে স্মৃতি মন্দির বানায়, সেটাও তো স্মৃতি মন্দির। হরি বল, হরি বল। বাবা শুয়ে শুয়ে মনে মনে বলছে, ও সত্যি তো, যে কথা বলেছিলি বাবা, আজ আমি চলে গেছি ভেবে সব কথা ভুলে গেলি। যতদিন আমি বেঁচে ছিলাম আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিস আর বলেছিস বাবা তোমায় বড় ভালোবাসি, আমার জন্য এত টাকা কেন খরচ করবি। রয়ে গেল অবশেষে ছোট ছেলে, তার কথাটা শুনলেই আমার 16 কলাই পরিপূর্ণ হয়ে যায়। ছোট ছেলে বলছে, দাদা আমি ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে খাওয়াবো, যেখানকার যেটা মিষ্টি বিখ্যাত মিষ্টি আছে সেটা নিয়ে আসবো। এখন চিন্তা করছি শুধু শুধু এত টাকা খরচ করে মানুষকে খাওয়িয়ে লাভ নেই। যে কজন বাবার সঙ্গে শ্মশানে যাবে তারা ফিরে এলে ওই কলকাতার রসগোল্লা যেমন মিষ্টি, বর্ধমানের মিহিদানা যেমন মিষ্টি, তেমন বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি। না হয় চিড়ির সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে একটু খাইয়ে দিলেই হবে না। তাই নয়নের জলে বুক ভাসিয়ে বাবা কাঁদছে। এতদিনে বুঝেছি কে আমার আপন আর কে পর। কাদের কথা ভেবেছি আমি, সারা জীবনে তার চিন্তা না করে যাদের কথা ভেবেছি, আজ আমি চিনতে পেরেছি কোনটি সার কোনটি অসার। হরিবল হরিবল। বেশ, আর দেরি করব না, এবার আমাকে এখান থেকে চলে যেতে হবে। যেই না বিছানায় উঠে বসেছে, 3 ছেলে দেখছে বাবা উঠে বসেছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা 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 তুমি বেঁচে আছো, বাবা তুমি বেঁচে আছো। এতদিন তো মরেই ছিলাম, আজ বেঁচে উঠেছি। আজ বুঝেছি আমার কথা ভাবিস না, তোরা চিন্তা করিস না। সর্বস্ব পরিত্যাগ করে ছুটতে ছুটতে যাচ্ছে, সাধুর কাছে গিয়ে চিৎকার করে বলছে, সাধু বাবা, সাধু বাবা আমি ভুল করেছি, আমি সারা জীবন ভুল করেছি, তুমি আমায় বলে দাও আমি কেমন করে গোবিন্দ চরণ পাবো, কেমন ভাবে তার দেখা পাবো। আজ আমি বুঝেছি, আজ আমি বুঝেছি। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ঘরের কোণে বসে বসে কাজ আর বলছে, হরি হে বলো সেই দিন কবে হবে, তোমার আশার আশে অগদয়াল আছি বসে। তোমার সারাসে ওগো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে সেদিন কবে না হবে আমার, সেদিন কবে না
ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলব বলে এসেছিলাম আমাদের বলা হলো না। এই ভবের মাঝে নিতাই গৌর হরিবল। তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম আমার বলা হলো না। তুমি পারের কর্তা, আমি শুনে বার্তা। তুমি পারে কান্তা, ওহে তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে, প্রভু বলো বলো, সেদিন কবে না হবে আমার, সেদিন কবে না হবে। কৃষ্ণ নামে কাঁদিবি কবে, আমার পোড়াবো। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো। ওই কৃষ্ণ নামে কাঁদিবি কবে, আমার পোড়াবো। কবে যাব বিষয় ছেড়ে, ওগো আমি কবে যাবো
দেখুন সুদামা সেই চিড়ের পুটুলিটা নিয়ে মনের আনন্দে যাচ্ছে কানাইকে দর্শন করতে। তো কানাইকে দর্শন করতে যাচ্ছে, চিড়ের পুটুলিটা নিয়েছে মা, বুকের মধ্যে চেপে ধরে যাচ্ছে দ্বারকা, আর ডাকতে ডাকতে যাচ্ছে, বলছে কানাই একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমায়, দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে কতদিন দেখিনি তোমায়, জীবনে কতদিন দেখিনি তোমায়। ওরে এ জীবনে কতদিন দেখিনি তোমায়, জীবনে কতদিন দেখিনি তোমায়। দেখা দে আমায় একবার। মায়েরা উনি ধরে নি ভাই, ওরে হরি বল, হরি বল। দেখা দে আমায় একবার। দেখা দে আমায় একবার। দেখা দে আমায় একবার। দেখা দে গোবিন্দ কি জানে না মা যে সুদামা আসছে? রুক্মিণী পাশে বসে বলছে, স্বামী তোমার প্রিয় সখা বড় কাঙাল, বড় অসহায়, পথের মাঝে সে ছুটতে ছুটতে আসছে, এবার তো তুমি তাকে কৃপা করো। গোবিন্দ বললেন, রুক্মিণী অপেক্ষা করো, সময় না হলে আমি যেতে পারবো না। আমি কি জানি না সে যে বড় অসহায়? আসতে দাও রুক্মিণী, এত পথ যখন এসেছে অবশ্যই আমার দ্বারে এসে সে দাঁড়াবে। এদিকে সুদামা ধীরে ধীরে দ্বারে এসে দাঁড়িয়েছে, বিশাল রাজপ্রাসাদ দেখে মনে মনে ভাবছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, আহা এত বড় রাজ্যের রাজা যখন সে, আমার এই শুকনো চিড়ে আমি ওকে দেব কি করে? সে তো রাজভোগ সেবা করে, রাজহালে থাকে, আমার এই শুকনো চিড়ে কি সে খাবে? আমি কি করে দেব? না না, আমি দেব না। তাই লুকিয়ে রেখেছে মা, কানাইকে দেবে না বলে। এদিকে দাঁড়ে এসে ডাকছে, এই দাঁড়ি, যে দ্বারপাল আছে তাকে ডাকছে, দাঁড়ি, এই দাঁড়ি, এখানে কি আমার কানাই আছে? दारी जिज्ञासा करछे कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? देख আমাকে চিনবি না, আমি অনেক দূর থেকে আসছি, শুধু বল না এখানে কি আমার কানাই আছে? देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? अरे जे कृष्ण সেই তো কানাই। দাঁড়ি আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব, একটু ভিতরে যেতে দে না। দাঁড়ি তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। আরে
কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে নাকি আমাদের রাজার বন্ধু। বারবার দূরে সরিয়ে দিচ্ছে মা। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো এ গরিবি, है गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार कन्हैया से कह दो, कि द्वार पे